তল্লাশি 3 ঘন্টা পার। শাহজাহান শেখের বাড়ি থেকে কি উদ্ধার করল ইডি। সাত সকালে সরবেরিয়ার বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বাড়ি ঘিরে ফেলে ইডি। 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হাজির হয়েছেন তারা। দুটি তালা ভেঙে শাহজাহান শেখের বাড়ির ভিতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় 3 ঘন্টা পার হয়ে গিয়েছে তল্লাশির, তারপরেও কিছু হাতে পারেনি ইডি। তবে থামতে রাজি নন তদন্তকারীরা। তন্ন তন্ন করে চলছে তল্লাশি। শেখ শাহজাহানের বাড়িতে আলমারি খুঁজেও কোনো গুরুত্বপূর্ণ নথি পাননি। আলমারি কার্যত ফাঁকা, তাতে জামাকাপড় আর বাসনপত্র ছাড়া কিছুই নেই। 3টি ব্রিফকেসেও মেলেনি কিছুই। ইডির উপরে হামলার 19 দিন পর ফের ইডি হাজির হয়েছে সরডিহায়। কলকাতার মানিকতলা থেকে চাবি বিক্রেতাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ইডির অফিসারেরা। নেজার থানার পুলিশ তাদের সরবেরিয়া ঢোকার মুখে দাঁড় করায় এবং ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চায়। সেই সার্চ ওয়ারেন্ট দেখার পর 2 পুলিশকর্মী ইডির সঙ্গে যায় শেখ শাহজাহানের বাড়িতে। সেখানে কার্যত গোটা বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা, যাতে আগের দিনের মতো কোনো ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে কাঁদানে গ্যাসের সেল থেকে শুরু করে পরিস্থিতি মোকাবেলার সব সরঞ্জাম সঙ্গে রেখেছিলেন তারা। গোটা গ্রাম কার্যত ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শাহজাহান শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। 13 জন আধিকারিক রয়েছেন। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। তল্লাশি 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কোনো কিছুই হাতে পাননি ইডির অফিসারেরা। আলমারি খালি, তাতে জামাকাপড় ছাড়া আর কিছুই নেই। 3টি ব্রিফকেস থেকেও কিছু মেলেনি। তদন্তকারীদের দাবি, বাড়ির লোকেরা যাওয়ার সময় সব গুরুত্বপূর্ণ নথি নিয়েই গিয়েছেন। এদিকে শাহজাহান শেখের বাড়ির চারপাশেই রয়েছে তার আত্মীয়দের বাড়ি। তাদের বাড়ি গিয়ে একটি চাবি দেখা গিয়েছে তদন্তকারীদের। কি সেই চাবি সেটা স্পষ্ট করে এখনও বোঝা যাচ্ছে না। এখনও তল্লাশি জারি রেখেছেন তদন্তকারীরা। এদিকে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, শাসক দল এবং রাজ্য সরকার চাইছেন শাহজাহান শেখকে বাঁচাতে। শাহজাহান শেখের মতো বড় ক্রিমিনালকে আড়াল করছেন রাজ্য সরকার। ইডি চাইছে তাকে ধরতে, সে কারণে তারা এবার কোমর কষে নেমেছে। 19 দিনে শাহজাহান শেখ তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছে বলে দাবি তাদের। কিছু পায়নি এখনো তদন্তকারীরা। উপরে হামলা হওয়ার ঘটনার পরেও কিন্তু অধরা শাহজাহান শেখ। প্রথমে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তিনি বাংলাদেশ পালিয়ে যাবেন, সে কারণে লুকআউট নোটিশ জারি করেছিল ইডি। তারপর গ্রামের অন্যান্য নেতারা জানায় শাহজাহান শেখ গ্রামে রয়েছে, কিন্তু কোথায় রয়েছে সেটা স্পষ্ট করে এখনো জানায়নি তদন্তকারীরা।